নবী যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই তারা যেন আপনারে বন্ধু বানায় নেয়। যেদিন থেকে আমি শুনছি আপনার এই কোরআনের আয়াত, সেদিন আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা দুনিয়ার সবচাইতে আপনার বেশি ভালোবাসি গো নবী। নবী আমার ভালোবাসা খাঁটি ভালোবাসা, আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবী বলে, আবু বকর রে চলো চলো তাড়াতাড়ি ঘরের থেকে বের হও। আবু বকরের মেয়ে আসমা খুব দ্রুত বাজান একটা বেডিং বাঁধিয়ে দিলেন। তাড়াতাড়ি করে একটা দুইটা বাজান রে, তাড়াতাড়ি একটা থালা দিলেন, একটা গিলাস দিয়ে দিলেন। বেডিংটা বান্দা কমপ্লিট হয়ে গেল। মনে রাখবেন বাবাই যদি কোনোদিন অসীম দেশে চলিয়ে যায়, ছেলে মেয়ে কিন্তু বাবার দিকে তাকায় তাকায় কান্দে। 6 বছরের আয়েশা বাবার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে, বাবা গো তুমি আমার নবীর সাথে যাইতেছো, দুঃখ নাই, কিন্তু মনে রাখো তুমি মরে যাইও যাইও আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়। বাবা তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো। আবু বকর বলেন, মা আমি খুশি হয়ে গেলাম, আমার চাইতে তোমাদেরকে ভালোবাসা বেশি দেখতাছি। বাজান আমার নবী উটের পরে সওয়ার হলেন, 2টা উট রওনা দিলেন জাবালে সুর, যেখানে বাবা আমার নবী 3 দিন রেস্ট হাউসে ছিলেন। ওই রেস্ট হাউসের মধ্যে আবু বকর বিশ্ব নবীরে বললেন, নবী এখন রাত 2:30 বাজে, এই গহীন জঙ্গলের মধ্যে পাহাড় পর্বতের মধ্যে গুহাগুলা সাপ বিচ্ছু দিয়ে ভরা থাকে, আগে আমি ঢুকি, যদি আমারে কামড়ায় মারে আগে আমি মরিয়ে যাই, যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। বাজানরে সব গর্তগুলো বন্ধ করছে, কিন্তু একটা গর্ত বন্ধ করার কোনো কাপড়ও নাই, চাদর নাই অবশিষ্ট। আবু বকর দেখলেন এই গর্তটা আমার পায়ের কাছে, এই গর্তটা আমি পাও দিয়ে কোনো রকম ভাবে চাইপা রাখলে অসুবিধা হবে না। আবু বকর মনে মনে ভাবলেন, গো আমি পাও দিয়ে চাইপা রাখলে হয়তো আমার নবীরে কোনো কিছুতে কামড়াইতে পারবে না। পাওটা এইভাবে দিয়া বাজান যখন আবু বকর বসে আছে, নবী আমার বলে, আবু বকর রে একটু পরেই ফজরের টাইম হয়ে যাবে, রাত এখন 4:30 বাজে। আবু বকর নামাজটা গর্তের মধ্যে বৈশা পইরাই ঘুমাই। নবী আমার ফজরের নামাজটা পড়লেন, কারণ হিজরাতের আগেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। ও বাজান এই যে রজব মাস, এই মাসের 27 তারিখ আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আমার নবী হিজরাত করছে, নামাজ ফরজ হওয়ার আরো কয়েক মাস পরে রবিউল আউয়াল মাসের 1 তারিখ আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে আয় ফজরের নামাজ আমরা 2 জন জামাতে পড়ি। ওই হেরা জাবালে সুরের মধ্যে নবী 2 জন মিলে নামাজ পড়লেন। নামাজটা শেষ করার পরে আমার নবী বললেন, আবু বকর আমি আর ঘুমে থাকতে পারছি না। আবু বকর বলে, নবী বেডিংটা পাতায় দেই, তাবলিগলাদের মতো বেডিংটা লাইসে দেই, বেজিংটা বিছায় দেই। আমার নবী বলেন, না রে আবু বকর, বেডিং বিছাইতে গেলে জায়গা হলো 2 জন বসার জায়গা, একটা বেডিং ফেললে তুমি বসতে পারবা না। আবু বকর বেডিং বাহিরেই থাকুক, কিন্তু আবু বকর তোমার রানটা দাও, আমি তোমার রানের পরে ঘুমাইয়ে পড়ি। ও যুবক ভাইরা, নবীর জন্য যারা জীবন দিছে তারাই জান্নাতে ঘুমায় আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার রানটাকে আপনার জন্য আমি বালিশ বানায় দিলাম। নবী আমার আবু বকরের রানের পরে শুয়ে বললেন, মাত্র আধা ঘন্টা পরে আবু বকরের চোখ দিয়ে বাবা লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়ে। আমার নবীর কপালের উপরে এই পাসিনার উপরে 1 ফোঁটা পাসিনা যখন পড়িয়া যায় বাজান, এই কপালের উপরে যখন 1 ফোঁটা ঘাম পড়িয়া যায়, চোখের পানি পড়িয়া যায়, নবী আমার লাফ দিয়ে উঠিয়া কয়, আবু বকর তুমি বুঝি তোমার ছেলে মেয়ের কথা মনে করে কাঁদতাছো?
তোমার ছোট্ট মেয়ে আবু আয়েশা, আমার বিবি আয়েশা, মনে হয় আমার আয়েশার কথা তোমার মনে পড়ে গেছে। আয়েশা তোমারে বারবার বলছিল, আব্বু তুমি কোন দেশে যাইতেছ আব্বু, আমি তোমারে ছাড়া একটা দিনও থাকতে পারবো না। আব্বা তুমি কই খাইবা, কই ঘুমাইবা গো? এই জন্য দেখবেন মেয়েরা কিন্তু বাবার পাগল গো বাবা। বাবার বিপদ আসলে মেয়েরা আগে সামনে লাফ দিয়ে দাঁড়ায় যায়। মেয়েরা জীবনকে বাজি রেখে কেন বাপরে বাঁচায় গো? এটা মা আয়েশার আমল, এটা ফাতেমার আমল। শুধু এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা, দেখবা অনেক বাবা ছেলেদের হাতে অত্যাচারিত হইয়া মাইয়ার বিয়া দিছে, মাইয়ার বাড়ি দিয়া জীবনটা কাটায়। কথা কন না কেন? ছেলেরা কিন্তু বাবারে বের করে দিতে পারে গো, মেয়েরা কিন্তু কোনোদিন বের করে না বাবা। মেয়েরা দরকার হয় ভিক্ষা কইরা গার্মেন্টে চাকরি করে বাবারে খাওয়ায়, তবু কোনোদিন মেয়েরা বলে না বাবা তুমি বের হয়ে যাও। আমার নবী বারবার বলে, আবু বকর রে তুমি বুঝি আমার রানের পরে ঘুম পড়ায় দিয়া, তোমার রানে ঘুম পড়ায় দিয়া তুমি বুঝি কান্তাছো ছেলে মেয়ের লাগিয়া। আবু বকর তুমি এইভাবে কানবা তাহলে তোমার আমি আনতাম না। তুমি শুধু একবার আমার বলতা নবী যাব না, ছেলে মেয়ের মায়ায় আমি যাইতে পারবো না, আমি তোমার সঙ্গে নিয়ে আসলাম না রে আবু বকর। কিন্তু আমারে ঘুম পড়াই দিয়ে কেন তুমি বিবি বাচ্চার জন্য কান্তাছো? বাজান এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। যদি জানতো নবী বুঝে ফেলতো। আমার আবু বকরের সমস্যা আর এক জায়গায়। নবী মনে মনে ভাবছে আবু বকর তার ছেলে মেয়ের জন্য কান্তাছে, এবার আপনারাও কানবেন গো বাবা। দেখবেন ছোট্টকালে যাদের বাবা মা মারা যায় ওদের মতো দুঃখী আর দুনিয়ায় কেউ থাকে না। ওদের মনের দুঃখ বোঝার মতো কেউ নাই গো। এই জন্য যাদের ছোট্টকালে বাবা মা মারা যায় এদের কোনোদিন কষ্ট দিও না। বিশ্বনবী বলে আবু বকর রে তোমার বাবা মা তো মরে নাই, তুমি মুহাম্মাদের দরদ কি বুঝবা? ও আবু বকর আমার মা চলে গেছে 6 বছর বয়সে, আমি জীবনে আমার আব্বা দেখি নাই গো। বাবা মা যেই বয়সী মারা যাক বাবার জীবনে ভোলা যায় না। মসজিদ মাদ্রাসার বিরোধিতা তারাই করে যাকে জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কন না কে? মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারাই কথা বলে যারা সত্যিকারে মুসলমান না। নামে মুসলমান মাগার কাসিমের ডিমের মতো ডিম পারছে তার মার রেহেমে অন্য কেউ। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে বলেন মসজিদ এবং মাদ্রাসা আমি এবং আল্লাহর দুজনে মিলে করছি। মসজিদ আমার ঘর, মাদ্রাসা আমার রসুলের ঘর। এই দুইটা যে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসবো। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ এভাবে বলছে কুল আতিউল্লাহ, বান্দা ইত্তেবা করবা আমার, কথা চলবে আমার, হুকুম চলবে আমার। কে বলতেছে? জোরে বলেন কে কে কে? আমার হুকুম চলবে। ও আতিউর রসুল, এবং আমার নবীর হুকুম চলবে। তাহলে তো বোঝা যায় মাদ্রাসা আল্লাহ রসুলের, মসজিদ আল্লাহর। এই দুইটা মাদ্রাসা মসজিদকে যারা ভালোবাসবে এই মানুষগুলা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তাহলে এই দুইটা জিনিসকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা কয়েক প্রকার হয়, ঠিক না বেঠিক? বোর ভালোবাসা স্বামীর উপরে, সন্তানের ভালোবাসা বাবার উপরে, বাবার ভালোবাসা সন্তানের উপরে, আবার আল্লাহর পাগলদের ভালোবাসা আল্লাহর উপরে। সবচেয়ে ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা সেটা আল্লাহর ভালোবাসা। এটার ভিতরে কোনো স্বার্থ নাই। কি বলেন? আছে না নাই? দুনিয়ায় যত দেখবেন যারা স্বার্থ, যে যারে ভালোবাসুক, বউ বলেন, ছেলে মেয়ে বলেন, সবাই স্বার্থের জন্য পাগল। নিঃস্বার্থ ভালোবাসা দুইজনের, আল্লাহ এবং আল্লাহ রসুলের। কোনো সন্দেহ আছে?
এই দুইজনকে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে, এই দুইটা পৃথিবী তার জন্য জান্নাতের জন্য কবুল হয়ে যাবে। যেরকম নিঃস্বার্থ ভালোবাসা দেখেন কাকে বলে? হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতেছে। আল্লাহ রসুল শুধু আবু বকরকে ছোট্ট গলায় একটা ডাক দিছে, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই স্পিকার আমার দিকে ঘুরাও দিয়ে একটা, শুধু আমার দিকে বলবেন। ছোট্ট গলায় একটা ডাক দিছে, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কতটুকু ভালোবাসা থাকলে একটা সেকেন্ডের ভিতরে সাথে সাথে হাজির হয়ে যায়। দুনিয়ার কেউ বউ তো এত তাড়াতাড়ি হাজির হবে না, কথা কন না কেন? ভালো করে বুঝলেন? আবু বকর রে, যে কোনো মুহূর্তে আমাকে হিজরত করা লাগতে পারে। খালি এতটুকু বললেন, আবু বকর যে কোনো মুহূর্তে আমাদের হিজরত করা, এখান থেকে 500 কিলোমিটার দূরে যাওয়ান লাগতে পারে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার জন্য কি গাড়ি ঠিক করব? গাড়ি বোঝেন না? ওই জামানা কি আর প্রাইভেট ছিল? নবী কোন গাড়িতে গেলে তাড়াতাড়ি যাওন যাইব? নবী গাড়ির ড্রাইভার কেমন লাগবে যেন আপনারা আমার দ্রুত নিয়ে যাইতে পারে। গাড়ির ড্রাইভার যদি ভালো হয় দেখবেন চিপা চাপার মধ্যে দিয়া তাড়াতাড়ি জামের মধ্যে দিয়েও দ্রুত যাইতে পারে। নবী আমি নিয়ত করছি ড্রাইভারটা সবচাইতে বেশি টাকা দিয়া ড্রাইভারটা আমি কিনবো, বেশি বেতন দিয়া ড্রাইভারটা ঠিক করব গো। আর এই মক্কার ভিতরে সবচেয়ে দামি গাড়ি, অর্থাৎ যেই গাড়িটা খুব দ্রুত আমার নবীর লইয়া আমারে লইয়া যাইতে পারে, এমন একটা গাড়ি কিনবো। নবী আমার বললেন, আবু বকর রে, যা খুশি তাই করিও, মাবুদের কথা মক্কা ছাড়তে হইব। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন, জীবনে রোগ তাপ থাকবো না। সারা সপ্তাহে একবার আল্লাহর নাম ভালো করে নেন না, খালি আছেন গিবাত শেখায়েত, কারে কেটা বাস দেবেন, কারে কেটা গরম ডিম দেবেন, এই তালে কথা কন না কে? মসজিদে বইয়া হাজি বাড়ি কিছু বদমাইশ আছে, আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত খালি হুজুরের বদনামি কয়। এরকম হারামি আছে না নাই? দেখবেন ওর জন্মের যে কোনো জায়গায় পর কি আর ওর মায়ের ফসল। ভালো কোনদিন আলেমুল আমার বদনাম বলতে পারে না, কথা কন না কেন? এটা আমি কই নাই, রসুল বলছে। বেটারা জানে। এ আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাড়িটা আমি কিনে লাইছি। নবী বললেন, গাড়ি কিনে লাইছো, যে কোনো মুহূর্তে যাওয়ার টাইম আসতে পারে। হুজুর গাড়ির ড্রাইভারও ঠিক করে রাখছি। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাড়ির ড্রাইভারটা অনেক সুন্দর বাজান রে। আরে ভালোবাসা রে, ভালোবাসা কারে কয় দেখেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বান্দা তোর ভালোবাসাটা যদি আমি রবের পরে নির্ভেজাল হয়, হাসতে হাসতে জান্নাতে যাবি। হঠাৎ করে আবু বকর একদিন আমার নবীরে ডাক দিলেন, রবিউল আউয়াল মাসের 1 তারিখ। 1 তারিখ ঘরের কাছে যে ডাক দিলেন, আবু বকর চট করে দরজাটা খুলে দিছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয়, হ্যাঁ গো বাড়ি করছি না, কি দোয়া করবো? লুলা বানাই দিও। আমি শেখ হাসিনা খালেদাদের প্রশংসা করতে কইছি? আমি প্রশংসা করতে কইছি তার। সুবহানাল্লাহ কইবেন, তার প্রশংসা হইব। আল্লাহ আপনারে ভালো রাখবে, সুন্দর রাখবে, সদা সর্বদাই আপনার যত বিপদ আপদ আসুক আল্লাহ নিজে বাঁচাই দিবে।
জোরে কর। ছোট্ট করে একটা ডাক দিছেন, কারণ শত্রু তো চারিদিকে ভরা। নবী হাঁটলেও শত্রু, পিছনে শত্রু, সামনে শত্রু, উপরেও শত্রু। উপরে মানে পাহাড়ের উপরে বয়ে থাকতো বড় বড় কাতরা লইয়া, ডাল লইয়া নবীর উপরের থেকে কোপ মারবো। যারা হজ করছেন তারা জানেন আবু বকরের বাড়ির আশেপাশে সব পাহাড়। 24 ঘন্টা বয়ে থাকতো বড় বড় কাতরা লইয়া, বল্লম লইয়া নবীরে মাইরে লইব। এমনকি নজরে আপন চাচা, সবচেয়ে বড় বদমাইশ চাচা, সে 24 ঘন্টা চামড়ার বেল লইয়া ঘুরতো, মোহাম্মদরে কখন গলায় ফাঁস দিয়ে মাইরে লাগবো। মনে রাখবেন, ঘরের নিজের আপন ভাই যদি শত্রু হয় তার জীবন বাঁচানো খুব মুশকিল। ঘরের মধ্যে যদি বউ শত্রু হয়, মনে রাখবেন ওই লোকটার বাইচে থাকা মুশকিল। স্বামী যদি শত্রু হয়, ওই মহিলা বাঁচতে পারবো না। কথা কন না কেন? এই মুসলমান ভালো করে বুঝেন তো, রসুলের আপন চাচাই নবীর শত্রু, যে কোনো মুহূর্তে নবীর এক্সেক্সরেট মার্ডার করে ফেলবে। তো নবী আওয়াজ আস্তে দিয়া, পাও টিপ্পা টিপ্পা হাইটা আবু বকরের বাড়ির সামনে যে আস্তে করে ডাক দিছে, আবু বকর, সুবহানাল্লাহ বলেন না? আবু বকর দরজাটা খুলো। সেকেন্ডের ভিতরে দরজাটা খুলে দিছে। নবী আমার মুখটা এইভাবে চাইপা ধরে বলে, আবু বকর, ও আবু বকর, ইয়া রাসূলুল্লাহ। আমি আস্তে করে আওয়াজ দিলাম আর তুমি লগে লগে দরজাটা খুলে দিলা। এ ভাই, এখানে দাঁড়াই থাকুন যাবে না, এদিকে ঢোকেন নয়, যান। এই ওয়ালের তো এদিকে আহেন, এ জোবাইর এদিকে ঢুকাই দাও তো, হয়তো ওই কোনার দিকে নেও, নাহলে এগুলো কত তোরা জাগা, পরে আহিস, যাদের সব ওয়াশ করে যাক, তোরা জাগা। আলহামদুলিল্লাহ বলেন। মাগরিবের পরে এত লোক হবে আমি কল্পনাও করি নাই। তবে একটা কথা বলেন তো, ওয়াজের মাঠে তারাই বসবে যারা জান্নাতি মানুষ, ঠিক না বেঠিক? আজকে মুসলমানরে খতম করার লাগে সারা পৃথিবীর ইহুদি নাসারা লেগে গেছে, ঠিক না বেঠিক? ওস্তাদের সম্মান নাই, মুরব্বীদের সম্মান নাই, আলেম ওলামার সম্মান নাই। আজকে কেন এক মুসলমান আর এক মুসলমানরে লাগাই দিয়েছে 30% কিছু মুনাফিক মার্কা মানুষ। কথা কন না কেন? ভাই ভাইয়ের মধ্যে লাগাই দিছে, সন্তান বাবার মধ্যে লাগাই দিছে। আর আজকে ফিলিস্তিনরে ধ্বংস করতে চাইতেছে বেজরমা ইসরায়েল। মনে রাখবেন, ইসরায়েলকে ধ্বংস করার মতো বেজরমা ইসরায়েলের কোনোদিন ক্ষমতা নাই। মুসলমান যদি একবার হুঙ্কার দেয়, সারা পৃথিবী মুসলমান একবার হুঙ্কার দিলে বেঈমানগুলা রসাতলে যাইতে বাধ্য হবে। যদি কখনো প্রয়োজন হয় ফিলিস্তিনের পক্ষ নিয়ে ফিলিস্তিন যাইতে কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখাই দেন। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই তাকবীরদের মতো কেউ নাই, তাহলে বুঝতো যে হাজিবাড়ি ওয়াজ হইতেছে। এটা তাকবীর মাকবীর দিলে বোঝা যাইতেছে হাজিবাড়ি ওয়াজ হইতে মনে নিরামিষ হইতেছে, তাই বেটারা বুঝবো মনে করবে 2-4 আলি লোক হয়েছে। এই মুসলমানের সন্তান, মুসলমান এমন একটা শব্দ যারা কোনোদিন কোনো মানুষের কাছে মাথা নত করে না, ঠিক না বেঠি? তাকান এইদিকে। তামান নবী এত মিষ্টি গলায় ডাক দিলেন, আবু বকর। রেডিও। কিন্তু আবু বকর, আমার একটা প্রশ্ন, কি তুমি এত দ্রুত দরজাটা খুলে দিলা কেমনে? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, নবীজি কত ভালোবাসলে, আজ থেকে 1 বছর আগের থেকে দরজার সাথে টেক লাগায় লাগায় ঘুমায়। কত ভালোবাসলে গো নবী, দরজার লাগে পিঠ লাগায় লাগায় একটা মানুষ ঘুমায়। আমার নবী বলে, আবু বকর রে, আমি বুঝিয়া লইছি তুমি মনে হয় 1 বছর আগের থেকে 6 মাস আগের থেকে ঘুমাও না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না একদিন বলছিলেন, নবী গো, আপনি একদিন বলছিলেন যারা আমারে ভালোবাসবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই তারা যেন আপনারে বন্ধু বানায় নেয়। যেদিন থেকে আমি শুনছি আপনার এই কোরআনের আয়াত, সেদিন আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা দুনিয়ার সবচাইতে আপনার বেশি ভালোবাসি গো নবী। নবী আমার ভালোবাসা খাঁটি ভালোবাসা, আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবী বলে, আবু বকর রে চলো চলো তাড়াতাড়ি ঘরের থেকে বের হও। আবু বকরের মেয়ে আসমা খুব দ্রুত বাজান একটা বেডিং বান্ধা দিলেন। তাড়াতাড়ি করে একটা দুইটা বাজান রে, তাড়াতাড়ি একটা থালা দিলেন, একটা গিলাস দিয়ে দিলেন। বিডিংটা বান্দা কমপ্লিট হয়ে গেল। মনে রাখবেন, বাবাই যদি কোনোদিন অসীম দেশে চলিয়ে যায়, ছেলে মেয়ে কিন্তু বাবার দিকে তাকায় তাকায় কান্দে। 6 বছরের আয়েশা বাবার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে, বাবা গো তুমি আমার নবীর সাথে যাইতেছো, দুঃখ নাই, কিন্তু মনে রাখো তুমি মরে যাইও যাইও আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়। বাবা তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো। আবু বকর বলেন, মা আমি খুশি হয়ে গেলাম, আমার চাইতে তোমাদেরকে ভালোবাসা বেশি দেখতাছি। বাজান আমার নবী উটের পরে সওয়ার হলেন, 2টা উট রওনা দিলেন জাবালে সুর, যেখানে বাবা আমার নবী 3 দিন রেস্ট হাউসে ছিলেন। ওই রেস্ট হাউসের মধ্যে আবু বকর বিশ্ব নবীরে বললেন, নবী এখন রাত 2:30 বাজে, এই গহীন জঙ্গলের মধ্যে পাহাড় পর্বতের মধ্যে গুহাগুলা সাপ বিচ্ছু দিয়ে ভরা থাকে। আগে আমি ঢুকি, যদি আমারে কামড়ায় মারে আগে আমি মরিয়ে যাই, যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলেন না? আগে আমি নাইমে দেখি, আমার যদি কামড় দেয় আমি মরে গেলে অসুবিধা নাই, আপনি মরে গেলে অসুবিধা আছে। এই মাহফিলে আছি, আল্লাহ জোরে কর মারহাবা। এই যে একটা বেজাল, এ কথা না কইলেও ঝামেলা, কয় ডিমান্ড দেখাই বেশি, বহুত বিপদে আছি। আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। 1 নাম্বার দিয়ে বেড়াই, মাগরিবের পরে তা 15 বার দিছে, এর লেগে একটু দৌড়লাম আর কি, না দৌড়তাম না, আপনার মাইন্ড করেন না, আমি ওয়াজের ভিতরে ফোন ধরি না। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কর আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার দিক তাকান, মাগরিবের পরে দিলটা নরম করেন। দিল যত নরম হবে রহমতের গাছ তত তাড়াতাড়ি, রহমতের গাছ যত তাড়াতাড়ি রোপণ হবে, জান্নাতের রাস্তা তত তাড়াতাড়ি প্রশস্ত হবে। সবচেয়ে বড় জিনিস হলো এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। এই হাজিবাড়ি আমি যখন জুমার নামাজ পড়াইতাম, কত মানুষ ছিল, যুবক কন, আবাল বিদ্যা বনিতা কন, খালি প্রতি বছর এক একটা খবর শুনি, অমুক সাহেব নাই, তমুক সাহেব নাই। কবে জানি শুনবো ইলিয়াস রহমান জেহাদিও নাই, ঠিক না বেঠিক? কবে জানি শুনবো আমাদের হাজি স্বপন সাহেবও নাই, কবে জানি শুনবো আমাদের লিটন চেয়ারম্যান সাহেবও নাই, কবে জানি শুনবো সাইন চেয়ারম্যানও নাই, কবে জানি শুনবো আমাদের এমপি কামরুল সাহেবও নাই। কথা কন না কে? কবে জানি শুনবো আমানুল্লাহ আমানও নাই। কেরানীগঞ্জের একটা বাঘা নেতা। এই মুসলমান এদিকে দেখান তো, আমার নবীরে বলতেছে, হুজুর আমি মরে যাই, আপনি যেন না মরেন, আপনি মরলে সমস্যা, আমি আগে ঢুকি দেখি, কারণ এই গর্তের মধ্যে সাপ বিচ্ছু অনেক কিছু থাকতে পারে। এখন দিলটা নরম করবেন। ভালোবাসা কারে কয়? আজকে ভালোবাসা দিয়ে এই ওয়াজটা শেষ করি, যেরকম মারহাবা। তো আবু বকর গর্তের মধ্যে ঢুকছে, ঢুকিয়া দেহে অন্তত 70 থেকে 75টা খালি গর্ত, সাপের গর্ত। আল্লাহ সুবহানাল্লাহ, তা আসতে কইলেন, মন খারাপ নেই, বললো কে মনে গ্যাঞ্জাম কুঞ্জাম হয়েছে। আর মেয়ে গ্যাঞ্জাম আমাগো চিন্তা করেন না, গ্যাঞ্জাম হইব,
আল্লাহর রহমতও হইব। কথা ঠিক না বেঠিক? টাকা নাই দিকে মন সব ঠিক রেখে আমার দিক চাই থাকবেন একবার রসগোল্লার মতো, মনে করবে শিরের মধ্যে রসগোল্লা বিজাই থুয়ে দিচ্ছে, এমনি চাই দেখবেন। হ্যাঁ, আবু বকর গর্তের মধ্যে ঢুকিয়ে দেয় 70 থেকে 75টা সাপের গর্ত। গর্ত বন্ধ করবে কি দিয়ে? আমাদের মতো তার দেশে মাটি নাই যে মাটি দিয়ে গাদায় গাদায় ঢুকাই থুয়ে দিল। আর সে তো গার্মেজের তুলাও লওয়া যায় না যে ছিদ্রগুলো বন্ধ করব। আর হিজরত করছে শীতের মৌসুমে, দেবার তাকান, নিজের চাদর সিরা সিরা, দামি চাদরটা সিরা সিরা টুকরা টুকরা করে সবগুলা গর্ত বন্ধ করছে। বাজানে সব গর্তগুলো বন্ধ করছে, কিন্তু একটা গর্ত বন্ধ করার কোনো কাপড়ও নাই, চাদর নাই অবশিষ্ট। আবু বকর দেখলেন এই গর্তটা আমার পায়ের কাছে, এই গর্তটা আমি পাও দিয়ে কোনো রকম ভাবে চাইপা রাখলে অসুবিধা হবে না। আবু বকর মনে মনে ভাবলেন, গো আমি পাও দিয়ে চাইপা রাখলে হয়তো আমার নবীরে কোনো কিছুতে কামড়াইতে পারবে না। পাওটা এইভাবে দিয়া বাজান যখন আবু বকর বসে আছে, নবী আমার বলে, আবু বকর রে, একটু পরেই ফজরের টাইম হয়ে যাবে, রাত এখন 4:30 বাজে। আবু বকর নামাজটা গর্তের মধ্যে বৈশা পইরাই ঘুমাই। নবী আমার ফজরের নামাজটা পড়লেন, কারণ হিজরাতের আগেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। ও বাজান, এই যে রজব মাস, এই মাসের 27 তারিখ আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আমার নবী হিজরাত করছে, নামাজ ফরজ হওয়ার আরো কয়েক মাস পরে রবিউল আউয়াল মাসের 1 তারিখ আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে, আয় ফজরের নামাজ আমরা 2 জন জামাতে পড়ি। ওই হেরা জাবালে সুরের মধ্যে নবী 2 জন মিলে নামাজ পড়লেন। নামাজটা শেষ করার পরে আমার নবী বললেন, আবু বকর আমি আর ঘুমে থাকতে পারছি না। আবু বকর বলে, নবী বেডিংটা পাতায় দেই, তাবলিগলাদের মতো বেডিংটা লাইসে দেই, বেজিংটা বিছায় দেই। আমার নবী বলেন, না রে আবু বকর, বেডিং বিছাইতে গেলে জায়গা হলো 2 জন বসার জায়গা, একটা বেডিং ফেললে তুমি বসতে পারবা না। আবু বকর বেডিং বাহিরেই থাকুক, কিন্তু আবু বকর তোমার রানটা দাও, আমি তোমার রানের পরে ঘুমাইয়ে পড়ি। ও যুবক ভাইরা, নবীর জন্য যারা জীবন দিছে তারাই জান্নাতে ঘুমায় আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রানটাকে আপনার জন্য আমি বালিশ বানায় দিলাম। নবী আমার আবু বকরের রানের পরে শুয়ে বললেন, মাত্র আধা ঘন্টা পরে আবু বকরের চোখ দিয়ে বাবা লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়ে। আমার নবীর কপালের উপরে, এই পাসিনার উপরে 1 ফোঁটা পাসিনা যখন পড়িয়া যায় বাজার, এই কপালের উপরে যখন 1 ফোঁটা ঘাম পড়িয়া যায়, চোখের পানি পড়িয়া যায়, নবী আমার লাফ দিয়ে উঠিয়া কয়, আবু বকর, তুমি বুঝি তোমার ছেলে মেয়ের কথা মনে করে কাঁদতাছো? তোমার ছোট্ট মেয়ে আবু আয়েশা, আমার বিবি আয়েশা, মনে হয় আমার আয়েশার কথা তোমার মনে পড়ে গেছে। আয়েশা তোমারে বারবার বলছিল, আব্বু তুমি কোন দেশে যাইতেছো আব্বু, আমি তোমারে ছাড়া একটা দিনও থাকতে পারবো না। আব্বা তুমি কই খাইবা, কই ঘুমাইবা গো? এই জন্য দেখবেন মেয়েরা কিন্তু বাবার পাগল গো বাবা। বাবার বিপদ আসলে মেয়েরা আগে সামনে লাফ দিয়ে দাঁড়ায় যায়। মেয়েরা জীবনকে বাজি রেখে কেন বাপরে বাঁচায় গো? এটা মা আয়েশার আমল, এটা ফাতেমার আমল। শুধু এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবা, দেখবা অনেক বাবা ছেলেদের হাতে অত্যাচারিত হইয়া মাইয়ার বিয়া দিছে, মাইয়ার বাড়ি দিয়া জীবনটা কাটায়। কথা কন না কেন? ছেলেরা কিন্তু বাবারে বের করে দিতে পারে গো, মেয়েরা কিন্তু কোনোদিন বের করে না বাবা।
মেয়েরা দরকার হয় ভিক্ষা কইরা গার্মেন্টে চাকরি করে বাবারে খাওয়ায়, তবু কোনোদিন মেয়েরা বলে না বাবা তুমি বের হয়ে যাও। আমার নবী বারবার বলে, আবু বকর রে, তুমি বুঝি আমার রানের পরে ঘুম পড়ায় দিয়া, তোমার রানে ঘুম পড়ায় দিয়া তুমি বুঝি কান্তাছো ছেলে মেয়ের লাগিয়া। আবু বকর তুমি এইভাবে কান্না, তাহলে তোমার আমি আনতাম না। তুমি শুধু একবার আমার বলতা নবী যাব না, ছেলে মেয়ের মায়ায় আমি যাইতে পারবো না, আমি তোমার সঙ্গে নিয়ে আসলাম না রে আবু বকর। কিন্তু আমারে ঘুম পড়াই দিয়ে কেন তুমি বিবি বাচ্চার জন্য কান্তাছো? বাজান এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। যদি জানতো নবী বুঝে ফেলতো। আমার আবু বকরের সমস্যা আর এক জায়গায়। নবী মনে মনে ভাবছে আবু বকর তার ছেলে মেয়ের জন্য কান্তাছে, এবার আপনারাও কানবেন গো বাবা। দেখবেন ছোট্টকালে যাদের বাবা মা মারা যায়, ওদের মতো দুঃখী আর দুনিয়ায় কেউ থাকে না। ওদের মনের দুঃখ বোঝার মতো কেউ নাই গো। এই জন্য যাদের ছোট্টকালে বাবা মা মারা যায়, এদের কোনোদিন কষ্ট দিও না। বিশ্বনবী বলে, আবু বকর রে, তোমার বাবা মা তো মরে নাই, তুমি মুহাম্মাদের দরদ কি বুঝবা? ও আবু বকর, আমার মা চলে গেছে 6 বছর বয়সে, আমি জীবনে আমার আব্বা দেখি নাই গো। বাবা মা যেই বয়সী মারা যাক, বাবার জীবনে ভোলা যায় না। ওই যে আক্তার, আমি যখন মসজিদ থেকে বের হয়েছি, আমারে বলে হুজুর আমার বাবার মৃত্যু তারিখ সামনে। বাবার মতো জনম দুঃখী, বাবার মতো জনম দুঃখী নাই এই ভুবনে, বাবা বলে ডাক দিলে গো খুশি হয় সে। কে 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 জোরে বলো, কে কে? আবু বকর, তুমি আমার আগে জানাইলে আমি তোমার সঙ্গে নিয়ে আসতাম না। আবু বকর বলে, নবী গো, সারা দুনিয়ায় আমার ছেলে বলেন, মেয়ে বলেন, মা বলেন, বাবা বলেন, আমার স্ত্রী পুত্র চাই কিছু বলা, নবী সব চাইতে বেশি ভালোবাসি আপনাকে। আপনি না বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ায় সবচাইতে বেশি ভালোবাসতে হবে মায়ের চাইতে, বাবার চাইতে, সারা দুনিয়ার মানুষের চাইতে আপনারে ভালোবাসতে হবে। নবী, এখন আমার কাছে আপনি ছাড়া বান্ধব আর কেউ নাই। জোরে 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 জোরে, আরো জোরে। তাহলে কান্দো কে? হুজুর, নবী গো, আমার ডাইন পায়ের দিকে একটু তাকায় দেখেন। কি আবু বকর? হুজুর, একটা ছিদ্র বাকি ছিল, আমি ভাবছি এই ছিদ্র দিয়ে আপনারে কামড় দিতে পারে। ঠিক তাই হয়ে গেল হুজুর, আমি পাউডা এখনো সরাই নাই। যদি আমারে কামড়াইছে কামড়াইছে, যদি আমার নবীরে কামড়ায়। নবীকে কিসে কামড়ায় মানে? আবু বকর পা সরাতো, টান দিয়ে দেখে আবু বকরের পাওটা এখনো গিলে আর ওই ধরে বয়ে রয়েছে সাপে। বুঝছি আপনাকে পাম নাই, চার্জও নাই, নবীর প্রেমও নাই। প্রেম আছে বৌসাল মেয়ের, আর আছে টাকা সম্পদের। নবীর প্রেম নাই তো। নবীর প্রেম থাকলে ঠিকই আবু বকরের মতো একটা শিক্ষা দিতেন। নবী গো, দেখেন আমার পাওটা এখনো পর্যন্ত সাপটা গিলে ধরে বয়ে রয়েছে। একটা টান দিয়ে নবী আবু বকরের পাও সরাই, দেখি দেখি দেখি, হে আবু বকর, কোন সময়ের দিকে এই কাম হইছে? হুজুর, আর 1 ঘন্টা আগের তে আমারে কামড়াইতেছে। পাও টান দেশ নাই কে? যদি আমারে কামড়াইছে কামড়াইছে, যদি আপনারে কামড় দেয়, আমি আমার কামড় সহ্য করতে পারবো। আমার নবীরে যদি লেঞ্জা দিয়ে একটা বাড়ি দেয়, তাও আমি সহ্য করতে পারবো না। তাও লেঞ্জা দিয়ে সহ্য করতে পারবো না, তাও সহ্য করতে পারবো না। আজকে বাংলার জমিনে কিছু নাস্তিক আমার নবীরে গালি দেয়। যুবক কথা বল, কথা বল, কথা বল।
আজকে আমার নবীর চরিত্রে কথা কয়, মাদ্রাসার চরিত্রে কথা কয়, আলিমুল আমার চরিত্রে কথা কয়। যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলিমুল আমার বিরুদ্ধে কথা বলবে, ওর উপহার দেব জুতা দিয়ে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় নাও। মারহাবা কর। তাহলে রসুলের প্রেমিক এখনো ময়দানে আছে, ঠিক না বেঠিক? আজকে তো দাগায় জন্ডিস্টার লেডিস বানায় হেলাইছে। শরীফ থেকে শরীফা, আরে কুতু 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 রে, আরে কুতু কুতু কুতু। আর কি দেখবো রে, সময় নাই কি কয়ে থুয়ে জামু রে। কি শুরু হয়েছে শেখ হাসিনার আমলে। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা। শরীফ থেকে শরীফুল থেকে শরীফ হয়ে যাবে। মানে ওই পোতাটারে কাইটা দিয়া একটা টান দিয়া ইসিনকিল পাকা করে দিয়া ওরে হিজলা বানাই দিবে। লজ্জা লাগে না? এই সমস্ত ক্লাস 7-এর মেয়েদেরকে পড়াও, স্কুল কলেজে পড়াও কেমনে? তোমাকে সওয়াল মাইয়া নাই মাস্টাররা? আবার মাদ্রাসা গালি দাও হুজুররা খারাপ। হ্যাঁ, মগা মগিরে সামনে বহে ক্লাস 7-এর একটা মাইয়া রে আর ক্লাস 7-এর একটা পোলারে সামনে বহে কিভাবে তেনা লইতে হয়, কবে বালে হয়, যেগুলা মা চাষির কাছ থেকে শিখবো ওইগুলা এখন ক্লাসে হিগা। আমাকে মা চাষির এইগুলা হিগানের লেগে বালে ঘর পরে মেয়েরা, এইগুলা হিগার লেগে স্কুল কলেজ লাগে না, ওগুলা মা চাষিরা প্র্যাকটিক্যাল হিগায় দেয়। এই দেশে গজব আয়া পড়বে, একটু অপেক্ষা করেন। টুটু টোমরে গজব আইতাছে আইতাছে, তাড়াতাড়ি আইতাছে। মেয়া কমে লুতের সিস্টেম চালু হয়ে গেছে। বেরাক 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 ভার্সিটির থেকে একটা প্রতিবাদী বজ্র কণ্ঠেশ্বরকে বাদ দেয়া দেয়, মানে মুসলমানের মাথায় কাঁঠাল ভাঙিয়ে খাওয়া। আমার দিক তাকাবেন, আপনি কোন দল করেন আমার দেহের বিষয় না। এই মুসলমানের বলা, সবচেয়ে বড় জিনিস দল আমার কাছে বড় না, ইসলাম আমার কাছে বড়। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট পর জামগা। খেপা আমার আজকে একটা না আর একটা আছে, কইলেও তার সিস্টেম নাই, শুধু একসাথে বলতে হবে। লুঙ্গি উঁচা করে যাও না, এদিকে হনো মগা যায় কেমনে? বাবা, ওর কিডনি মিডনি আসেনি। এদিকে তাকান। কতটুকু ভালোবাসলে 1 ঘন্টা পর্যন্ত 7টায় কামড়াইতেছে, এরপর নবীর প্রেমে পড়ে পাউডার টান দেয় নাই। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহ কইছে, বাড়ি ঘর চিনো। আমি আবার বলছি, কত ভালোবাসলে 1 ঘন্টা পর্যন্ত একটা সাপে দংশন করতেছে, পাও টান দেয় না। যদি আমারে কামড়াইছে কামড়াইছে, গর্তের থেকে বাইরে যেন আমার এতিম নবীরে কামড় না দেয়। আরে ভালোবাসা রে, আরে ভালোবাসা। বাজান রে, এবার দিলটা নরম করবেন। আমার নবী বলে, আবু বকর রে, পাউটা টান দে। টান দেওয়ার সাথে সাথে সাপটা বের হয়ে গেছে। ওই যে পাউডা যে গিলে রয়েছে, গিলা অবস্থায় সাপ বাইরে গেছে। নবী আমার সাপটারে 22 মাসের মতো মাথাটা টান দিয়া কয়, ও তুই তো আমার আল্লাহর মাখলুক, আমিও তো আল্লাহর মাখলুক, আমার আবু বকর আল্লাহর মাখলুক। আমরা 2 জন এই রেস্ট হাউসে আছি। এই রেস্ট হাউসে বসিয়া আমরা হিজরত করে যাইতাছি। এই মুহূর্তে তুই কেমনে কামড় দিলি? সাপটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি আমি আসলে কামড় দিতে চাই নাই। আবু বকর আপনাকে মাত্র
4 বছর বয়সের থেকে আপনার বন্ধু আবু বকর জীবনে কোনোদিন আপনাকে ভালোবাসা দিতে যাইয়ে কম দেয় নাই। নবী এত বছর পর্যন্ত আবু বকর আপনারে ভালোবাসে। নবী আপনি তো জানেন না আমি এই পাহাড়ের গর্তের মধ্যে শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। আমি ভাবছিলাম একদিন আমার নবী এই গর্তে ঢুকবে, আমি আমার নবীর প্রাণ খুলে একটু দেখব। কিন্তু আপনার আবু বকর আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনার আবু বকর সব গর্তগুলা বন্ধ করে দিছে। যখন আমি মাথা দিয়া গুতে দেই গর্তটা পরিষ্কার করে আপনার এক নজর দেখব, আবার আবু বকর হাত দিয়া গর্তটা বন্ধ করে দেয়। নবী আসলে আমি আবু বকরের দুশমন না, আপনারও দুশমন না। নবী আপনার আমি দেখার জন্য এত বছর অপেক্ষা করছি, আবু বকর কেন আমার এখানে ঢুকতে দিল না? আমার নবী বলে তোর কত বড় সাহস রে, আমার কলিজার আবু বকরকে দংশন করলি। সাপের জবান দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা মেডিসিনের কথা আপনারে বলিয়া দেই। সেই মেডিসিনটা হলো এই, আপনার মুখের একটু লালা যদি ওই জায়গায় লাগাইয়া দেন, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আবু বকর ভালো হয়ে যাবে। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। নবী আমার মুখের থেকে একটু লালা লাগাইয়া দিলেন, 1 মিনিটের আগে আবু বকর সুস্থ হয়ে গেলেন। নবী আমার বলে আবু বকর রে, আবু বকর এখন কেমন লাগে রে বান্দর? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যাররা পরিমাণ কোনো বিষ ব্যথা নাই। নবী আমার বলে আবু বকর রে, 1 ঘন্টা আগের থেকে তোমারে কামড় দিল, তখন বললা না কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, কেমনে বলবো? এই সাপ যেমন আপনার শত্রু আমার শত্রু, আপনি যদি আমার সামনে যদি আপনার কামড় দেয়, আমি আবু বকর কোনোদিন মাইনা নিতে পারবো না, কারণ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি গো। আমি আপনারে কত ভালোবাসি এই দুনিয়ায় জানি একমাত্র অন্তর্যামী। নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? মাদ্রাসা মসজিদ ভালোবাসার দরকার আছে না নাই? বাজান দুনিয়ায় যারা দেখবেন আলেম ওলামাকে ভালোবাসে তারাই কিন্তু বাদশা। কথা বল, যারা নবীরে ভালোবাসে তারাই কিন্তু বাদশা। এই আস্তে কথা কইেন না। নবীরে তারাই ভালোবাসতে পারে যারা আলেম ওলামারে ভালোবাসে। ইমাম মুহাম্মদ বিন হাম্বলের নাম শুনছেন? হ্যাঁ, আমাদের ইমাম যেরকম মারহাবা। ইমাম মুহাম্মদ বিন হাম্বল আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। আমার নবীর অন্তত 1000 বার স্বপ্নে দেখছে। কেমন পাগল ছিল ইমাম মুহাম্মদ জানেন? তার বাবা কি করত? তার বাবা রাস্তায় দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমাকে দেশে জিব আছে না, কি বলে, আরে হালুয়া 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 চিনেন? লে হালুয়া। পুরান ঢাকায় দেখবেন পোয়ারাটার সাথে হালুয়া বেচে না? আর হালুয়া না চিনলে যে চৌরাস্তায় যাবেন, ওই হোটেল একটা আছে ওখানে বেচে দেয়, ছোট ছোট কাইটটা 10 টাকা 1 পোটলা দেয়। ঠিক মুহাম্মদ বিন হাম্বলের বাবা ব্যস্ত রাস্তায় দাঁড়ায়, কষ্ট হইতেছে। আরে হালুয়া বেচার পোলা জগৎ বিশ্ববিখ্যাত ওলি। চিন্তা করছেন আপনি? মুসির পোলা যদি আহমদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট হতে পারে, চাচা মুদি পুয়ারাটা বেচা যদি 3-4 বার ক্ষমতায় থাকতে পারে, খাড়ায় খাড়ায় মাল কাঁচা দিয়া চাচা মুদি পুয়ারাটা বেচছে বাঁচছে। কথা কয় না কেন? চাচা মুদি দেখেন না ইতিহাস? এই যে 2-4টা পয়রা ওই যে আশা 2টা বাইর করে দিয়া ই বেচছে পোয়ারাটা। আজকে দেখেন তার ঠেলাটা কি। সব খেলা মালিক খেলে, ঠিক না বেঠিক?
জন কইছে সব খেলা মালিক খেলে, একজন হচ্ছে মানিক খেলে। তো বলতে যে হেবড়ার নাম আসছিল মানিক মিয়া, বউরে জায়গায় হন যে খেলা খেলি আমি খেলি, বউ ঠন না দেখো মকর হো মকর, উনি খেলে কথা কন না কেন আছে না? ওহেন তোর মাত বাড়ি চলে না। হ্যাঁ আমার দিক দেখেন, সময় কম তো। তো ইমাম আহমদ বিন হাম্বলের বাবা, ইমাম মোহাম্মদের বাবা হালুয়া ব্যস্ত, হালুয়া। তো যখনই কোনো মাদ্রাসার ছেলে যাইতো, আলেম যাইতো হালুয়া কিনতে সকালবেলা, এক কাস্তা পয়সা নিত না। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইও এখানে কইবা কা, বোর খেতার নিচে যে কইও তো সব হইব। আমি আবার কইতেছি, ইমাম মোহাম্মদ বিন হাম্বল এত বড় বুজুর্গ, আরে তার বাপ হালুয়া ব্যস্ত রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়। আমি আজকে দেখলাম, আরে ইমাম মোহাম্মদের বাবা যখন হালুয়া ব্যস্ত, কোনো মাদ্রাসার হুজুর আইতো, নামাজি আইতো, দাড়িওয়ালা আইতো, তাবলিগালা আইতো, সে কোনো পয়সা নিত না। তো যখন শিল্পপতি কোটিপতিরাও তাইতো, হ্যাঁ হালুয়া এত মজাদার ছিল, ওই তার হালুয়া খাইলে নামাজ কবুল হইতো। কারণ ইমাম মোহাম্মদের বাবা, বুঝেন না আপনি, সে কত বড় বুজুর্গ হইতে পারে, তার বাপ যদিও আমলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির বাবা একজন কাপড় ব্যবসায়ী ছিল। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির বাবা একটা কাপড়ের দোকানের ব্যবসা করত। পৃথিবীতে দেখবেন যত বড় বড় পৃথিবীতে যত রাজা বাচ্চা, অধিকাংশের বাবা নিম্ন শ্রেণীর থেকে উঠে আইছে। এই যে আমাদের শাহী চেয়ারম্যান, বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান, ওনার বাবা এই রাজেন্দ্রপুর একটা ডাক্তার ছিল। কথা কন না কেন? এখন মাননীয় প্রধানমন্ত্রী তারা কত ভালোবাসে, হ্যাঁ নিজে টাইনে নিয়ে কইছে শাহীন তুমি বইয়া পড়ো। বুঝেন না আপনি? কষ্ট হইতেছে, বুঝেন ভালো করে। এই মুসলমানের পোলা, এই পোলাগুলার পাল্লা না রে, ডিজিটাল বলে হাজিবাড়ির মানুষ নাই, পুতা মোতা তো হুগাই গেছে। তোমার গোড়ার ডিমের ওয়াজ দিছ মিয়া, হুজুরকে কইছে দুইটা লোক এখানে খাড়া করাই তো ডিসটা, ওই দেখ কেমনে, দেখলে কেমনে দৌড়াইতেছে। হ্যাঁ হ্যাঁ দেন আর এক গিট্টু যাইতেছে, ও যে কি আর বড় তো গুছাই কাজ করে লেব। হাজিবাড়ির দুইটা বুক কামার্কা পোলা আছে না, গামা মার্কা, ওই দুটারে পাঠাও হয় না, আর কানের নিচি মারবি একবারে, জায়গায় বেহুশ করে লাবি। আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। আর মাত্র 3 মিনিট কথা কমে, এরপরে বিদায়। শুধু আমার দিকে তাকানে, ইমাম মোহাম্মদের বাবা যখন দাঁড়ায় দাঁড়ায় হালুয়া ব্যস্ত আছে, ইন দি মিন টাইমে দেখা যাইতেছে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, একজন মাদ্রাসার তালবি আলিম আইছে, আলেম আইছে, এক কাস্তা পয়সা নেয় না। তো শিল্পপতিরা কোটিপতিরা কয়, মিয়া তোমার এখানে সিরিয়াল দিয়ে হালুয়া নেই, রুটি নেই, তুমি আমার কাছে পয়সা করায় নাও, আর ওই হুজুরকে কাছে মোল্লার কাছে নেও না কে? সঙ্গে সঙ্গে বলে, কেন নেই না জানুনি, এই আলেমের কাছ থেকে নেই না, আলেম রে ভালোবাসলে আমার ছেলে মুহাম্মদ রে মাদ্রাসায় ভর্তি করছি, আমার ছেলেটা এর বরকতে আলেম হবে। আরো জোরে কন। ও বাজান, এবার দিলটা নরম করিও, যদি আলেম ওলামারে ভালোবাসো তোমার সন্তানও আলেম হইব, হাফেজে কোরআনদেরকে ভালোবাসো তোমার সন্তানও সৎ সন্তান হইব। এবার দিলটা নরম করবা গো। ইমাম মোহাম্মদ বিন হাম্বল তার বাবা যখন হালুয়া বেচতাছে, এখানেই শেষ না, রাজার ছেলে বাবা বাদশাহ শাহজাহান, ভারতের বাদশাহ। জোরে 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 জোরে, কোন জায়গার বাদশাহ? সম্রাট শাহজাহান, সম্রাট। জোরে খান, নাম কি? যেই শাহজাহান তার বল লাইগা তাজমহল বানাইছে। এই জামানার বউ না, এই মুসলমানের পোলা। সম্রাট শাহজাহানের বিবি আবার কত সন্তান জন্ম দিছে, বাদশাহ আলমগীরের মতো একটা সন্তান। বাদশাহ আলমগীর তার বাবা শাহজাহান, সে নিয়ত করলো আমার তো অনেকটি পোলা বান, কি করণ যায়, একটা পোলারে মাদ্রাসায় পড়াই। সুবহানাল্লাহ, আসতে গেলে তোমার পোলা মানুষ হইব। বাদশাহ সম্রাট শাহজাহান, যেই শাহজাহানের সম্পদ এখন মোদি সরকার দুইয়া দুইয়া খায়। কথা কর না কে? বিলিয়ন বিলিয়ন কোটি টাকা মাসে ইনকাম করে তাজমহল দিয়া।
এই তাজমহল দেখতে একবার দুইবার যাই না, আমি বহুতবার গেছি। আমি দেখছি কোটি কোটি টাকা কামায় প্রতিদিন টিকিট। এটা আমার মুসলমানের সম্পদ। তো সম্রাট শাহজাহান মনে মনে ভাবলো, আমার এতগুলা ছেলে মেয়ে একটা পোলারে আলেম বানাই না। আমরা তো মাদ্রাসায় দেই কোনটা জানেন, যেটা লুলা কানা, যেটা এমনি ক্যাঙ্গায় ক্যাঙ্গায় আডে ওইটারে মাদ্রাসায় দেয়। ওটা তো আর ব্যবসা করে খাইতে পারবো না, ওটারে মাদ্রাসার বারান্দায় ফেলাইতো, ও ট্যাবলেটটা বাঁচলে বাঁচলো, নাহলে মসজিদতেই মরে গেল। কথা কন না গায়ে। আর সম্রাট শাহজাহান এত বড় বাদশাহ সম্রাট, তার সবচেয়ে প্রিন্সের মতো পোলা বাদশাহ আলমগীরের মাদ্রাসায় নিয়েছে। দিল্লি শাহী মসজিদের সবচেয়ে বড় মাদ্রাসা দিল্লি সেই শাহী মসজিদ। এই যে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির করলো, কসম আল্লাহর, আইজ হোক কাইল হোক টু ডু টুমরু, এই মসজিদ যদি মুসলমানের রক্ত থাকে, একদিন না একদিন এই মসজিদের জায়গায় রাম মন্দির ভেঙে আবার মসজিদ হবে, আবার মসজিদ হবে, আবার মসজিদ হবে, আবার মসজিদ হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো, অপেক্ষা করো, ইনশাআল্লাহ বলেন। মসজিদ যেখানে একবার হইছে, আল্লাহর কোরআনের কথা, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ হলে হবে। যদি না হয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। কষ্ট হইতেছে, সময় কমে। এই সম্রাট শাহজাহান দিল্লি শাহী মসজিদে বাদশাহ আলমগীরে ভর্তি করে দিলেন। তখন শাহী মসজিদের প্রিন্সিপাল ছিলেন, শাহী মসজিদ মাস্টার প্রিন্সিপাল ছিলেন মোল্লা জিউ। যেরকম মারহাবা, নাম কি? মোল্লা জিউ। এর নামটা ভালো করে এখন, মোল্লা। মোল্লা, এই যে আমাকে যে মোল্লা কয়ে গালি দেয়, যে সভাপতি কয়ে মোল্লা হাফিজে দিকায়, মোল্লা কইলে আমিন আমিন কইবা। মোল্লা জিউ নুরুল আনোয়ার কিতাব, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় দামি কিতাব, যেই নুরুল আনোয়ার কিতাব পড়া আলিয়াই বলো আর কওমিতে বলো, নুরুল আনোয়ার ছাড়া কোনো আলেম আলেম হতে পারবে না, পারবে না। নুরুল আনোয়ার এই যে এত বড় একটা ডান্ডা দেশো কামিয়া, ডান্ডাটা দেড়াইতে মাউদ দিছে দুইটা, সাতার মাথা। এদিকে তাকিউ তখন ছিল দিল্লি শাহী মসজিদের ইমাম। তার কাছে যে কয়, হুজুর হযরত मेरे बच्चा को भर्ती कर लीजिए। संगे संगे मुल्ला जी बोले नहीं, किस लिए? मैं बादशाह हो। बोले तुम बादशाह की जगह बादशाह हो, मेरे मकाम के अंदर मेरे बादशाह, माई बादशाह, इस जगह की बादशाह माई है। তুমি দিল্লি সংসদের হইতে পারো, কিন্তু আমার মাদ্রাসার আমি বাদশাহ। সম্রাট শাহজাহান কয়, হুজুর আমি এমন একটা হুজুরি চাইছিলাম আমার পোলাটা ভর্তি করার লাগে, যে হুজুর কলিজা হবে 5 কেজি। বিশ্বাস করেন, আল্লাহরে সাক্ষী রেখে কইছি স্বপন ভাই, ইলিয়াস রহমান জিয়াদের পুরা পেট ভরা কলিজা। আমি যদি কোনোদিন এমপি হই, জানি না আমি জীবন হইতে পারবো, আমি এটা মেম্বার হবো না, এটা আমি জানি। আমার কেউ ভোট হতে পারে না, মেম্বার হইতে পারবো না, এটাও আমার জানা আছে। যদি কোনোদিন আমি সংসদে যাই, একা গুতাইয়া সব এমপি গুলো সোজা করবো, আমি মরি আর বাসি। জীবন যাইতে পারবো না, এটা ঠিক, আমি জীবন যাইতে পারবো না। এই মুসলমানের দিকে তাকান তো, মোল্লা জিও সামনে দাঁড়ায় বলে, তুমি তোমার জায়গায় প্রেসিডেন্ট, আমি আমার জায়গায় প্রেসিডেন্ট। কত বড় কলিজালা মানুষ। সম্রাট শাহজাহান বলে, হুজুর এরকম কলিজা তো আমার, আপনি যে কলিজা সম্রাট শাহজাহানরে ছক্কা মেরে দিচ্ছেন, আপনার মাদ্রাসায় আমার পোলা পড়াও। এবার দিলটা নরম করবেন। আলমগীর, জি আব্বু, তোমাকে আজ থেকে মাদ্রাসায় ভর্তি করলাম। বলে আপনি করতে চাইলেও আমি আপনার ছেলেরে ভর্তি করব না, আমি জায়গা। আওয়াজ দিবা না, আমি থাকবো মানে রাখা। সম্রাট শাহজাহান পুরা ভারতবর্ষ নয়, আফগানিস্তান সহ তিনি প্রেসিডেন্ট। কি মনে করলেন আপনি? পাকিস্তান, আফগানিস্তান 8টা দেশের প্রেসিডেন্ট সম্রাট শাহজাহান। তার পোলারে কয়, আপনি ভর্তি করতে চাইলেও আমি করবো না। স্বপন সাহেব তার নাতিরা ধরে না, কয় হাফিজরা এটা ভর্তি করাই দাও, ওই ট্যাবলেটটারে দিয়ে গেলাম, এটা কানা, এক চোখ নাই, ও তো আর কিছু বুঝবো না, আর তার আমেরিকা পারান যাইবো না, এরে ভর্তি করো। হাফিজ যদি কয়, সভাপতি সব সম্ভব না, আমার চাকরি থাকবে না থাক, আমি আর পারবো না। কে? ও বিছানে মতে কতক্ষণ না কে। কিন্তু ওনাকে বলার কলিজা লাগবে কি লাগবে না?
হ্যাঁ, যে বলছে যে আপনার ছেলে ভর্তি করবে না, তার কলিজা পেট ভরা কলিজা। মোল্লা জিও, যিনি নুরুল আনোয়ারের লেখক, শরহে জামির লেখক, এই বেটা পৃথিবীতে সবচেয়ে দামি দামি কিতাবের লেখক, শরহে সুদূরের লেখক, উস্তাদ খাও সেই রকম। মোল্লা জিও বলতেছে একটা শর্তে ভর্তি করতে পারি, আধা ঘন্টা বসে থাকার পরে। কোন শর্ত উস্তাদ জি? এক নম্বর শর্ত, এক নম্বর শর্ত হ্যাঁ, আপনার ছেলে এতদিন শুইছে পালঙ্কে, অন্তত হাজার হাজার টাকার সোফা সেটে ঘুমাইছে, আজ থেকে ঘুমাইতে হবে মাটিতে। 2 নম্বর, আপনার ছেলের মাইরা ফাটায় হালামু, বস্তা বইরে থুয়া দিমু, কোনো পুলিশ বাহিনী পাঠাইতে পারবেন না। 2 নম্বর। 3 নম্বর, আপনার ছেলে খাইতে হবে বোর্ডিং এ লাবড়া, পচা ভাত, পচা রুটি, কারণ দিল্লিতে রুটি খায়, রুটি পোক পরা রুটি খাবে, তারপরে ডাইল, এমন ডাইল খাবে যে 200 কেজি পানির মধ্যে 1 কেজি ডাইল ছেড়ে দিব, যেই ডাইল দিয়ে উজু করা যায় থাকবে, এমন ডাইল খাবো। আর কি শর্ত? আপনার ছেলেকে দিয়ে আমি আমার মাদ্রাসার লাল শাক লাগাবো, কোদাল কোবাবে, কদু গাছ লাগাবে, কদু গাছের গোড়ায় পানি দিবে, আমি আপেল গাছ লাগাবো, আপেল গাছের গোড়ায় সার দিবে। সম্রাট শাহজাহান বলে সব মেনে নিলাম। আরে এই জন্যই সন্তানগুলা মানুষ হয়েছে, আর আমাগো গুলা খালি ট্যাবলেটটারে ধরে হাফেজ সাহেব একটা পোল্টি মারছে। ও বাবা, হাজিবাড়ির সব গোষ্ঠী সুদা কইছে কি লেগে জানেন না? এটা হাজিবাড়ির কেতর আলী, এটা জানেন না? হাজিবাড়ির সদর আলীর বললাম মেতর আলী। ও বাবা, ফুডার ঘরে ফুডা, তুই মাদ্রাসা দিছিস কা, তুই স্কুলে যা ফুডা, কথা কর না কে? কষ্ট হইতেছে ওগা। এই মুসলমানের পোলা ভালো করে বুঝুন, সম্রাট শাহজাহান এই যে তোমার পোলা পান মাস্টারে ধইরা পানির মধ্যে চুবায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রে কলেজের পোলা পান ধইরা শরীফ থেকে শরীফে হইয়া ভিজাইতে দিছে শীতের মধ্যে। হ্যাঁ, ওইগুলা চাকরি উপায় ঠন 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 ঠন, ওইগুলো ওই যে ইয়াবা, ওই যে ইয়াবা, ও বাবা, ওর নাম হলো ইয়া বাবা, ইয়াবা না, ও বাবা, ইয়া বাবা, ওই এমএ পাস করে ইয়া বাবা। ওস্তাদের দাম দিবা না, সাইরেনের দাম হইব না, কথা কর না কেন? আল্লাহ, সম্রাট শাহজাহান বলে সব মেনে নিলাম যান। হঠাৎ করে সম্রাট শাহজাহান খালি মমতাজ কইতেছে, তুমি যে পোলাডারে ভর্তি করে দিয়াইলা, বট্টু পোলাডারে, আমার সবচেয়ে সুন্দর পোলাডারে মাঝায় দিয়েছো, আরো শর্ত লাগাইলে হে দিয়েছো তুমি ফরমে, এ কোদাল কোবাইবো, হাতে ফুসকা পরবো, কমলা ছিড়বো, ওই বাজারে যে লাল শাক বেচবো, বলতে পারবো না আমি সম্রাট শাহজাহানের পোলা, কইলে কিন্তু রাখবো না। যাইয়া দেখো ওইটা আছে না গেছে, মার মন তো ঠিক না বেটি? সম্রাট শাহজাহান সৈন্য সামন্ত সারা একা আইছে, বউডারে লইয়া, বউরে বোরকা পরাইয়া ছদ্মবেশে আইসা আসরের একদিন জুমার নামাজ পড়াইয়া সম্রাট শাহজাহান ঘোড়ায় সওয়ার হইয়া, কেউ রে নিয়ে আসে নাই, আসরের রক্তে দিল্লি শাহী মসজিদে নামাজটা পড়া মসজিদের সিঁড়ির পরে দাঁড়ায় দেখে হজরতজি মাগরিবে রজু করতেছে, আর তার ছেলে আলমগীর পানি ঢেলে দিতেছে।